কাল গেছিলাম প্রিয়াংশু স্যারের বাড়িতে সরস্বতী পূজা অ্যাটেন্ড করতে। হরে কৃষ্ণ। স্যারের বাড়িতে জগন্নাথ বিগ্রহ দেখো কত সুন্দর। তো পুজোর জন্য আনা সমস্ত সামগ্রী প্রথমে জগন্নাথ ভগবানকে অফারিং করা হয়েছে, ফল থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সব কিছু। তারপরে ভোগ অফারিং করা হয়েছে। ভোগের মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পাকোড়া, পায়েস, স্যালাড সব কিছু। তো এই সমস্ত কিছু কিন্তু স্যার নিজের হাতে বানিয়েছিল জগন্নাথ ভগবানের জন্য। তো সব কিছু আমি সুন্দর করে একটা পেটের মধ্যে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপরে সরস্বতী পূজা স্টার্ট করব। এটাই কিন্তু নিয়ম, ভগবানকে কেন্দ্র করেই সব কিছু আমাদের করা উচিত। সে পুজো পার্বণ হোক বা জীবনে যে কোনো কিছুই হোক না কেন, যে কোনো ফেস্টিভ্যালই হোক না কেন। তো এবার দেবীকে আমরা বসিয়ে দিয়েছি আসনে এবং ঘটও পেতে দিয়েছি। স্যার কিন্তু শুধু বাচ্চাদের নিমন্ত্রণ করেছিল তেমনটা না, স্টুডেন্ট সমেত প্যারেন্টস সমেতই কিন্তু নিমন্ত্রণ করেছিল স্যার। তাই আমরা প্রত্যেকে নিজের বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টসরাও চলে এসেছিলাম। তো সব প্যারেন্টসরা মিলে হাতে হাতে পুজোর সামগ্রী রেডি করেছি, সেটা কিন্তু খুব একটা আনন্দের ছিল। এভাবে করেই সরস্বতী মায়ের পুজোর সব সামগ্রী একসঙ্গে রেডি করেছি। তারপরে প্রিয়াংশু রেডি হয়ে গেছে পুজো করার জন্য, কেন স্যার কিন্তু ওকেই দায়িত্ব দিয়েছিল পুজো করার জন্য। এই দেখো খুব সুন্দর ধুতি ফুতি পরে রেডি হয়ে গেছে। এইবার মোবাইল দেখে দেখে সরস্বতী পুজোর সমস্ত মন্ত্রগুলোও বলেছে, কারণ মন্ত্রগুলো ঠিকঠাক মুখস্থ ছিল না। যাই হোক, গুরু গোবিন্দকে স্মরণ করে ও পুজো যতটা সাধ্য চেষ্টা করেছে সুসম্পন্ন করার। তো এইভাবে করে কিন্তু আমরা দেবীর কাছেও প্রার্থনা করতে পারি যে দেবী যেন আমাদের বিদ্যা বুদ্ধি দান করেন এবং সেই বিদ্যা বুদ্ধি আমরা কিন্তু ভগবানের সেবায় লাগাতে পারি, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা বা প্রচার করার মাধ্যমে। তো এইভাবে করে স্যারের বাড়িতে কিন্তু আমরা সরস্বতী পূজা কৃষ্ণকে কেন্দ্র করে খুব বেশি আনন্দ করেছি কৃষ্ণ প্রসাদের মাধ্যমে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুযোগ প্রদান করার জন্য, এবং দেবীর চরণ প্রার্থনা যেন তিনি আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন কৃষ্ণ সেবার জন্য। হরি বল।